21শে ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে 5টি বড় দুঃসংবাদ ও সুখবর। আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি 2026, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই বিশেষ দিনে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মালয়েশিয়া প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ প্রতিবেদন। দর্শক, আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি, যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন বা যারা বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী হিসেবে আছেন তাদের জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশন থেকে গত কয়েকদিনে এমন কিছু আপডেট এসেছে যা নিয়ে জনমনে অনেক বিভ্রান্তি আছে। এই ভিসা কি সারা জীবনের জন্য বন্ধ? মার্চ থেকে কি সত্যিই বড় কোনো অভিযান শুরু হচ্ছে? নতুন বেতন কাঠামোতে কার কত লাভ হবে? আজ আমরা সবকিছু একদম পানির মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের একটি তথ্য আপনার কয়েক লাখ টাকা এবং জীবনের ঝুঁকি বাঁচাতে পারে। প্রথমেই আসি সবথেকে আলোচিত বিষয়, ই ভিসা নিয়ে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে মালয়েশিয়ার ই ভিসা সার্ভারটি সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে। অনেকেই ঘাবড়ে গিয়ে ভাবছেন, তাহলে কি নতুন কর্মী নেওয়া চিরতরে বন্ধ হয়ে গেল? উত্তর হলো না। বিষয়টি একটু ভালো করে বুঝুন। মালয়েশিয়া সরকার তাদের ইমিগ্রেশন আইটি সিস্টেম আপডেট করছে। কেন করছে? কারণ বিগত বছরগুলোতে অনেক ভুয়া এজেন্ট জাল ভিসা দিয়ে নিরীহ কর্মীদের টাকা হাতিয়ে নিয়েছে। এই নতুন সিস্টেমে আপনার পাসপোর্ট নম্বর দিয়ে সার্চ করলেই সাথে সাথে আপনার অরিজিনাল ভিসা স্ট্যাটাস দেখা যাবে এবং দালালেরা আর কোনো কারসাজি করতে পারবে না। তাই যতক্ষণ না এই সিস্টেম পুরোপুরি সিকিউর হচ্ছে ততক্ষণ ই ভিসার নতুন আবেদন ধীরগতিতে চলবে। দয়া করে এই সময় কোনো দালালের হাতে জরুরি ভিসা করার জন্য অতিরিক্ত টাকা দেবেন না। এখন আলোচনা করব যারা বর্তমানে মালয়েশিয়ায় অবৈধভাবে আছেন বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। দর্শক, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মার্চ 2026 থেকে দেশজুড়ে একটি বড় ধরনের সারপ্রাইজ চেক বা চিরুনি অভিযান শুরু হতে পারে। সরকার দীর্ঘদিন ধরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। যারা সেই সুযোগ নেননি তাদের জন্য এখন একটাই পথ খোলা আছে, সেটি হলো 3+1 প্রোগ্রাম বা স্বেচ্ছায় দেশে ফেরার প্রক্রিয়া। আপনারা যারা অবৈধ আছেন তারা যদি এই অভিযানের সময় পুলিশের হাতে ধরা পড়েন তবে বড় অঙ্কের জরিমানা এবং দীর্ঘমেয়াদী জেল হতে পারে। এমনকি আপনার ওপর মালয়েশিয়ায় ঢোকার স্থায়ী নিষেধাজ্ঞা বা ব্ল্যাক লিস্ট আসতে পারে। তাই দয়া করে এই 21শে ফেব্রুয়ারির পর থেকেই সতর্ক হয়ে যান এবং বৈধ হওয়ার কোনো পথ থাকলে এখনই চেষ্টা করুন, নতুবা নিরাপদ উপায়ে দেশে ফেরার প্রস্তুতি নিন। অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছেন যে কোটা পদ্ধতিটি আসলে কি। দর্শক, মালয়েশিয়া সরকার 5টি নির্দিষ্ট খাত যেমন নির্মাণ, উৎপাদন, কৃষি, বাগান এবং সেবা খাতের জন্য বিশেষ কোটা বরাদ্দ করেছে। এখানে একটি কথা পরিষ্কার করা দরকার, মালয়েশিয়ার কোম্পানিগুলো যদি নতুন কর্মী নিতে চায় তবে তাদের আগে প্রমাণ করতে হবে যে তারা স্থানীয় লোক খুঁজে পায়নি। এরপর তারা সরকারের কাছ থেকে কোটা বা অনুমতি পায়। 21শে ফেব্রুয়ারির সর্বশেষ খবর অনুযায়ী এই কোটা পদ্ধতি এখন আরও কঠোর করা হয়েছে। কোম্পানি চাইলেই এখন 1000 কর্মী নিতে পারবে না। তাদের আবাসন সুবিধা এবং বেতন দেওয়ার সক্ষমতা যাচাই করেই কেবল এই অনুমতি দেওয়া হচ্ছে। তাই আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেটি আসল কিনা এবং তাদের ডিমান্ড লেটারটি ভেরিফাইড কিনা তা ম্যানপাওয়ার করার সময় অবশ্যই চেক করে নেবেন। এবার একটি সুখবর দিই। 1 জুন 2026 থেকে মালয়েশিয়ার নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। এটি শুধু দক্ষ শ্রমিকদের জন্য নয়, সাধারণ শ্রমিকদের জন্য একটি নির্দিষ্ট নিম্নতম বেতনের ঘোষণা আসতে পারে। সরকার চাইছে মালয়েশিয়াকে একটি উন্নত শ্রমবাজার হিসেবে গড়ে তুলতে। তাই যারা কারিগরি কাজে দক্ষ, যেমন ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার বা টেকনিশিয়ান, তাদের জন্য বেতন আগের চেয়ে 15-20% বাড়তে পারে। তাই আমার পরামর্শ থাকবে, যারা নতুন যাওয়ার চিন্তা করছেন তারা শুধু লেবার হিসেবে না গিয়ে যে কোনো একটি কাজের ওপর ট্রেনিং নিয়ে যান। কাজ জানা থাকলে মালয়েশিয়ায় আপনার সম্মান এবং বেতন দুটোই বেশি হবে। দর্শক, ভিডিওটি অনেক বড় হলো, কিন্তু আমি আশা করি প্রতিটি তথ্য আপনাদের কাজে আসবে। পয়েন্ট নিউজ বাংলা সবসময় চায় আপনারা সঠিক খবর পান এবং দালালের খপ্পর থেকে দূরে থাকেন। মনে রাখবেন, প্রবাস জীবন অনেক কষ্টের, আর সেই কষ্টের টাকা যেন কেউ কেড়ে নিতে না পারে। আজকের এই 21শে ফেব্রুয়ারির আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি মালয়েশিয়ায় আছেন নাকি নতুন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? আর যারা মালয়েশিয়ায় আছেন
আপনার এলাকায় কি পুলিশের কড়াকড়ি শুরু হয়েছে? আপনার জেলার নাম লিখে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের প্রবাসী ভাইদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন।